ক্লাসে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে 2.1 পাটিগণিতে আমরা একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখো, আমাদের এই যে গাণিতিক সমস্যাটা আমরা বোর্ডে লিখছি যে কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। তাহলে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তোমাদের একটা স্পষ্ট করে তোমার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে 2.1 এবং 2.2 মিলে একটি সৃজনশীল তোমাদের কাছে থাকবে, সৃজনশীল অঙ্ক থাকবে। 2.1 হচ্ছে সরল মুনাফার অঙ্ক এবং 2.2 হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফার অঙ্ক। তাহলে এই সরল মুনাফাটা কি আবার চক্র মুনাফাটা কি, এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাদের সরল মুনাফাটি হচ্ছে কি, যে বছরের শুরুতে প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা কি, যে মুনাফা আসলের উপরে যে মুনাফা পাওয়া যায় তা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তা আমরা যে আজকে যে পাঠটা করতেছি সেটি কিন্তু সরল মুনাফার অঙ্ক। আর সরল মুনাফার সূত্র আমরা জানি আই সমান পি আর এন, অর্থাৎ আই হচ্ছে আমার এখানে মুনাফা, আর পি হচ্ছে এখানে আমাদের আসল, আর আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা বের করে দিতে হবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে আই সমান পি আর এন, অর্থাৎ দেখবা এই চারটে উপাদানের মধ্যে কোন উপাদানটি নেই, যে উপাদানটি নেই সেই উপাদানটি আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে। আর একটা জিনিস আছে, দেখো এই যে মুনাফা আসল কথাটা যদি থাকে, এই মুনাফা আসল কথাটা যদি থাকে তাহলে তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে মুনাফা আসলের সাথে এই যদি থাকে এবং এর সাথে আসল আর কি মুনাফা, এই তিনটের মধ্যে যে কোনো মুনাফা আসলের সাথে এই মুনাফা আসল থেকে আসল থাকতে পারে, মুনাফা আসল থাকতে মুনাফা থাকতে পারে, থাকলে যে কোনো একটা তোমাকে বের করে নিতে হবে। একটা যদি বের করে নিয়ে যাও, ধরো মুনাফা আসল আছে আর আসল আছে, এটা যদি থাকে তাহলে তোমাকে মুনাফা বের করতে হবে। আর সেক্ষেত্রে মুনাফা বের করতে গেলে কি করতে হবে, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে। আবার মনে করো মুনাফা আসল আছে আর মুনাফা আছে, তাহলে তোমাকে আসল বের করতে হবে। আর আসল বের করতে গেলে মুনাফা আসল থেকে মুনাফা বাদ দেওয়া হবে। এখন তোমাকে আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, বের করতে বলতেছে কি মুনাফা আসল, তখন আসল এবং আর মুনাফা যোগ করতে হবে। যোগ করলে তুমি মুনাফা আসল বের হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমাদের যে জিনিসটা আছে, আমাদের যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হলো আসল এবং কি হার। আসল বলতে আমার পি এর মান নির্ণয় করতে হবে, আর হার হলো হচ্ছে আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। তাহলে এখানে আমাদের কি আছে, কোন আসল। তাহলে কোন আসল বলতে এখানে আসল দেওয়া নাই, তাহলে আমাদের আসলকে আগে বের করে নিতে হবে। তাহলে কোন আসল 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে 1830 টাকা। এই ধরনের অঙ্ক যদি থাকে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে 5 বছর থাকুক, অর্থাৎ 2টি বছর দেওয়া থাকবো, 2টি বছরের মুনাফা আসল দেওয়া থাকবো, এর মধ্যে বড় যে বছরটা দেওয়া থাকবো সেই কাজটা আমরা উপর আগে লিখবো। ঠিক আছে, সেটা আমরা কি লিখবো, প্রথমে 5 বছরটা লিখবো। তাহলে আমরা যদি সমাধান করি, তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আসল যোগ 5 বছরের মুনাফা, অর্থাৎ আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল কত 1830 টাকা। কয় বছরে, 5 বছর, 5 বছর টাকা লিখছি 1830 টাকা। এইভাবে আমরা এই যে 3 বছরের টাকা এখন লিখবো। তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা দেওয়া আছে কত 1578 টাকা। এখন এটা করার পরে আমাদের বের করবো যেটা সেটা হচ্ছে আমাদের যদি এখন এটা কেন লিখলাম, কারণ আমাদের তো আসল বের করতে হবে। আসল যদি বের করতে যাই তাহলে আমি যদি মুনাফা বের করি তাহলে তো আমার আসল বের হয়ে যাবে। তাহলে এখানে আসল এবং আসল কাটে যদি দেই তাহলে আমার এখানে 5 থেকে 3 গেলে 2 বছরে কি বাড়াবো মুনাফা। আমি যখন 2 বছরের মুনাফা বা 3 বছরের মুনাফা বের করবো, 5 বছরের মুনাফা বের করবো, তখন মুনাফা বের করার পরে আসল যদি বাদ মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দিয়ে দিই তাহলে তো আমার আসল বের হয়ে যাবে। এই কারণে আমরা এই ফর্মুলাটা, তাহলে আমরা আসলে বিয়োগ করবো, বিয়োগ করে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এখন এই আসলের সাথে এই আসল কাটা, তাহলে 5 বছর থেকে 3 বছর বাদ দিলে কয় বছর বাড়ালো, 2 বছর। তাহলে 2 বছরের কি বাড়ায়, 2 বছরের মুনাফা। যদি বিয়োগ করি 10 থেকে 8 গেলে 2, 8, 13 থেকে 8 গেলে 5, তারপর 1, 3, 6, তাহলে কত 252, তাহলে 252 টাকা। এখন তুমি যে জিনিসটা খেয়াল করবা যে আমরা 2 বছরের মুনাফা তো আমরা বের করছি, এখন আমরা এইখান থেকে কয় বছরের মুনাফা বের করবো, 3 বছরে না 5 বছরে, এটা তোমার ইচ্ছা।
তুমি 3 বছরের মুনাফা বের করে নিতে পারো, তুমি 5 বছরের মুনাফা, কারণ এখানে 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, আবার 5 বছরেরও মুনাফা আসল দেওয়া আছে। আমাদের টার্গেটে কি, আগে মুনাফা বের করা। মুনাফা যদি বের করি তাহলে মুনাফা আসল থেকে আমি মুনাফা বাদ দিব, তাহলে আসল বের হয়ে যাবে। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো কোন বছরে কাজটা তুমি করতে চাও, কত বছরে মুনাফা বের করতে, 3 বছরে মুনাফা বের করবা না 5 বছরটা বের করবা। তা আমরা 3 বছর দিয়ে বের করে নিব। তাহলে এই 3 বছর বের করতে আমাদেরকে অঙ্কিত নিয়ম করতে হবে। তাহলে কি, এখন 2 বছরে মুনাফা পাইছে, এখন 1 বছরে মুনাফা আমরা বের করে নিব। 1 বছর মুনাফা বের করলে 2 বছর মুনাফা 252 টাকা, 1 বছর মুনাফা একটু কম হবে, তার মানে ভাগ। আবার এখন তুমি খেয়াল করো 5 বছরে নিবে না 3 বছরে নিবে, তোমার ইচ্ছা, তোমার মন্তব্য তুমি নিতে পারো। তাহলে আমি 3 বছরে নিলাম, 3 বছরে মুনাফা বাই করবো, তাহলে 252। তাহলে একের যখন হইলো তখন আমার হলো কম, কম মানে ভাগ, যখন একের চেয়ে বেশি 3 হয়েছে তখন আমার গুণ, গুণ মানে আমার এই উপরে গুণ দিতে হবে। এখন তোমরা কাটাকাটি করো, যদি কাটাকাটি করো তাহলে আমার কত যাবে, 2 একে 2, 2 দুকানে 4, 6 দুকানে 12, 126, 126 সাথে 3 গুণ করবা, তাহলে 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 1 7, 3 একে 3, 378 টাকা। তাহলে 378 টাকা কয় বছরে মুনাফা বের হলো, 3 বছরে মুনাফা বের হলো। এখন তুমি যদি 5 বছরে মুনাফা বের করে নিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে 3 বছরে মুনাফা আমরা বের করে নিয়েছি। এখন এই 3 বছরে দেখো মুনাফা আসল আছে, 3 বছরের মুনাফা আসল আছে। এখন এই 3 বছরের মুনাফা আসল থেকে যদি 3 বছরের মুনাফা বাদ দিই তাহলে কি বের হবে, আসল বের হবে না। কারণ আমি তো এর আগে এই জিনিসটা বুঝাইছি যে মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে কি বের হয়, আসল বের হয়। তাহলে আমরা এত দিয়ে এখানে আমরা আসল লিখে নিব। আসল সমান, আসলকে কি দ্বারা প্রকাশ করা হয় জানি, পি দ্বারা। তাহলে পি সমান, তাহলে 3 বছরের মুনাফা আসল কত, 1578 টাকা, মাইনাস মুনাফা, মুনাফা কত 378 টাকা। তাহলে এখন এই মুনাফা আসল থেকে আমি মুনাফা বাদ দিলাম, বাদ দিলে কি বাড়াবে, আসল। 8 থেকে 8 গেলে 0, সাথে সাথে 0, 5 থেকে 3 গেলে 2, 1, কত বাড়ালো, 1200 টাকা। এই 1200 টাকা কিন্তু আমার আসল বের হইল। তাহলে কোন আসল আমরা পেয়েছি, কত, 1200 টাকা। তারপর আসল আমাদের নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মুনাফার হার যদি নির্ণয় করতে যাই আমাদেরকে কি করতে হবে, আর এর মান বের করা লাগবে। আর সমান বাই করা লাগবে, আর সমান জানি আই বাই পি এন, অর্থাৎ আয়ের মান লাগবো, পি এর মান লাগবো, এন এর মান লাগবো। এক্ষেত্রে আমরা আয়ের মানটা অর্থাৎ মুনাফা পেয়েছি, পি এর মান আসল, আসল আমরা পাইলাম। তারপর এন, এখন আমরা এটা কয় বছরে মুনাফা আসলে কাজটা করেছি, 3 বছরে। তাহলে এই 3 বছর আমার সময় হবো আমার 3 বছর। তাহলে চলো আমরা এটা এখন আমরা কিভাবে মুনাফা বের করা লাগে এটা আমরা মুনাফাটা বের করে নিই। তাহলে উপরে আমরা তথ্যগুলো আগে লিখে নিই আবার পুনরায়, যে মুনাফা কত পেয়েছি, আসল কত পেয়েছি, এগুলো লিখবো এখানে, এখানে দিয়ে যে এখানে আসল পাইলাম আমরা পি সমান 1200 টাকা, আর মুনাফা পেয়েছি, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আয় দ্বারা, পাইলাম 378 টাকা। এবং সময় যে তোমরা 3 বছরে কাজটা করেছি তার 3, আর যখন 5 বছর ধরে কাজ করবো তখন সময় দেবো 5, এন সমান আমার 3 বছর। বাই করতে বলছে কি, হার। তাহলে হার সমান আমরা জানি, প্রশ্ন করছি আমাদের এটা বের করে নিতে হবে। তাহলে আমরা কি সরল মুনাফার সূত্র আমরা জানি, তাহলে আমরা জানি, বা সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পি আর এন, আমরা এটা জানি। এখন আমাদের বের করতে বলছে কি, হার। তাহলে এখান থেকে আমরা হার, আমরা সবসময় মূলত সরল মুনাফা যে সূত্রটা সেটাকে প্রথমে লিখে নিব, লিখে নেওয়ার পরে এখন আমাদের কি চেয়েছে, হার। তাহলে এত হবে আমার হার, মানে হার কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। আমরা আর সমান লিখবো, আর সমান কি লিখবো, আই বা পি এন, অর্থাৎ এই আর সমান যদি হয় এই আর আমরা লিখলাম, এবং এই পি এনটা কি, আয়ের সাথে কি হবে, ভাগ, এই আয়ের সাথে পি এন ভাগ করেছি, ঠিক আছে, গুণ আছে এই পাশে ভাগ হলো। তাহলে এখন তুমি এই মানগুলো বসাই দাও। তাহলে আয়ের মান কত, 378, পি এর মান পেয়েছ 1200 টাকা, আর এন এর মান পেয়েছো 300। এখন তোমরা কাটাকাটি করো, 3 দিয়ে এই ডেটে কাটে দাও, 3 দিয়ে 3 একে 3, 3 দুগুণে 6, 318, 126। এখন এটাকে আবার 6 দিয়ে কাটা যাবে, কারণ 6 দিয়ে যদি কাটিস 6 দুগুণে 12, 6 একে 6। আবার এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 200। তাহলে উপরে হলো কত আমার 21,
নিচে হলো আমার 200। এখন আমরা কি বের করতেছি? হার, আর এর মান আমরা জানি। হার মানে আর পার্সেন্টেজ হবে অঙ্কের, এটা দ্বারা আসবে কি পার্সেন্ট। হার মানে এর উত্তর আসবে আমার পার্সেন্টে, তার মানে শতকরা আমাকে প্রকাশ করতে হবে। তাহলে এখন এটা শতকরা যদি প্রকাশ করো, এর সাথে তুমি 100 গুণ দিবা, 100 গুণ 100% দিয়ে করবা, করে এইটা কাটাকাটি করো। কতবার যায়? 2 বার। 2 দিয়ে তো 21 কাটা যায় না, তাহলে আমরা 21 উপরে 2 লিখবো। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে মিশ্র বানানো যায়, অথবা তুমি দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারো। তাহলে এগুলো যদি আমরা মিশ্র ভগ্নাংশ বানাবা যায়, তাহলে আমরা কিন্তু 2 দিয়ে 21 ভাগ করলে 2 একে 2, 1 একমত যায় না 0, তার মানে কত আসে? 10 সমস্ত 2 ভাগের 1, আর এই পার্সেন্ট এই পার্সেন্ট। অথবা 2 দিয়ে 10 ভাগ করলে কিন্তু 10.5ও আসে, এটা লিখলেও তোমার চলবে। ঠিক আছে? তুমি সমস্ত যদি না বানাতে পারো, তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা কি, তুমি দশমিকে ক্যালকুলেটর টিপ দিয়ে তুমি দশমিক ভগ্নাংশ বের করে নিতে পারবা। এটা হচ্ছে তোমাদের কথা। আচ্ছা, আরেকটা যে জিনিসটা হচ্ছে, আমি এই জায়গায় তোমাদের 100% দিয়েছি। এখন পরীক্ষার মধ্যে তো এইভাবে থাকে, পরীক্ষার মধ্যে এইভাবে থাকতে পারে যে শতকরায় প্রকাশ করো। তাহলে শতকরা প্রকাশ করতে গেলে তুমি এটাকে এইভাবে করতে পারো। আবার দেখো, এটাকে যদি আমরা শতকরা এইভাবে প্রকাশ করা যায়, কিভাবে? যে এটাকে যদি আমি শতকরা প্রকাশ করতে যাই, তাহলে 21 গুণন উপরে 100, এটাও দেওয়া যাবে 2 গুণন 100 দিলাম। দেওয়ার পরে আমরা জানি যেহেতু পার্সেন্ট সমান, আমরা জানি 100 ভাগের 1, 1 ভাগের 100, পার্সেন্ট মানে 100 ভাগের 100। এখন এটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করতে যাই, তাহলে উপরে 100 গুণ, নিচেও 100 গুণ। দেওয়ার পরে আমরা এই উপরে 100টাকে রেখে দিব, আর নিচে হরটার জায়গায় রাখবো। আর এই যে 100টা আছে, এই 100টাকে আমরা এখানে 100 ভাগের 1 লিখবো, কারণ আমরা এখানে পার্সেন্ট হিসেবে নিয়ে আসবো এই পার্সেন্ট নিচে। এখন এটাতে যদি আমরা কাকে ভাগ করবো আমরা, তাহলে এটাকে যদি আমরা শতকরা আবার প্রকাশ করতে যাই, তাহলে আমাদের যে জিনিসটা করা লাগবে, দেখো আমরা এই যে 21 ভাগের 200কে শতকরা প্রকাশ করবো। ও সরি, আমি এখানে মিস্টেক করে ফেলছি। এই জায়গায় আমাদের 200, তাহলে এখানেও 200। তাহলে এইভাবে যদি থাকে এই 21 ভাগের 200, এটাকে যদি শতকরা প্রকাশ করি, অর্থাৎ এই যে এখানে কাটাকাটি করার পরে কি থাকলো? 21 ভাগের 200। এই 21 ভাগের 200কে আমরা শতকরা প্রকাশ করবো। শতকরা যদি প্রকাশ করতে যাই, উপরে 21 সাথে 100 গুণ দিব, 200 সাথে কি দিব? 100 গুণ দিব। আর যেহেতু আমরা পার্সেন্ট সমান কি জানি? 100 ভাগের 1 জানি, তাহলে আমাকে পার্সেন্ট যদি উত্তরটা নিয়ে আসতে হয় 100 ভাগের 1 লাগবে। এই কারণে আমাদের কি করতে হবে, এই যে নিচে যে 200 আছে, এই 200টা আমরা এখানে লিখবো। লেখার পরে আর এই 100টাকে আমরা 100 ভাগের 1 লিখবো, কারণ একের সাথে উপরটা যদি গুণ করি, তাহলে আমার পার্সেন্ট কি হয়, যে কি উপরটাই হবে। এই জন্য আর 100 ভাগের 1 এর জন্য আমার কি আসবে? পার্সেন্ট আসবে। এখন এই 100 দিয়ে আমরা এই 200 ভাগ করলে আমার কত? 2। এখন উপরে থাকলো কত? 21, নিচে হলো 2। আর 100 ভাগের 1 এর জন্য আমার কি আসবে উত্তর? পার্সেন্ট। হ্যাঁ, আর এটাকে যদি এখন ভাগ করি, তাহলে আমার কি 10.5%। এভাবে তুমি উত্তরটা করতে পারো। আর যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়, কঠিন হয়, তাহলে তোমরা কিন্তু এটাকে না করে ওইভাবে করতে পারো। অথবা দেখো, আর একটা জিনিস তোমাদের সুবিধা, কারণ এটা অনেক সময় শর্ট প্রশ্ন আসে, এই জন্য তোমাদেরকে দেখানো। যেমন এই যে 3 ভাগের 4, এটাকে শতকরা প্রকাশ করবো আমরা। যদি শতকরা প্রকাশ করতে যাই, তাহলে 4 ভাগের 3 আমরা উপরেও 100 গুণ দিব, নিচেও আমরা 100 গুণ দিব। গুণ দিয়ে কি করবো? আমাদের পার্সেন্টেজ যেহেতু নিয়ে আসতে হবে, তাহলে উপর 3 গুণন 100 এটা জায়গায় থাকবে, আর 4 লিখবো, আর এই জায়গায় আমরা এই 100 ভাগের 1 লিখবো। লেখার পরে এখন এই যে কাটাকাটি করবো, কয়বার যাবে? 25, 3 25 75, আর এই 100 ভাগের 1 এর জন্য আমার হবে কি? পার্সেন্ট। তোমরা এইভাবেও, এটা তোমার মূলত শতকরা যখন প্রকাশ করতে বলবে সংক্ষিপ্ত প্রশ্ন, তখন তুমি এইভাবে করবে। আর যদি শতকরা প্রকাশ না করো, যদি এখানে মনে আবার হার বের করতে চাও, তাহলে তোমরা এইভাবে কাটাকাটি করার পরে এখানে 100% লিখে দিবা। 100% লিখে কাটাকাটি করলে যে উত্তরটা আসবো, সেটাই কিন্তু তোমার সরবরাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।